প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 2027 অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইম্পর্টেন্ট যে সকল বিষয়গুলো রয়েছে এই চাকরিতে আবেদন করার জন্য, এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছুই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে সার্কুলারের নাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী 2027 এর অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তির বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ততা। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম পোর্টালে, তো উপযুক্ততা 1 জানুয়ারি 2027 খ্রিস্টাব্দ তারিখে 16.5 বছর অর্থাৎ 16 বছর 6 মাস হইতে 21 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ওজন 50 কেজি 46 কেজি, বুকের মাপ 30-32 এবং মহিলাদের ক্ষেত্রে 28-30। আর দেখতে পাচ্ছেন এখানে দৃষ্টিশক্তি 6/6। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষার গণিত ও পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা এখানে যে ইংরেজি মাধ্যমে যারা প্রার্থীগণ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে 6টি বিষয়ের উপর ন্যূনতম এ গ্রেড এবং 3টিতে বি বি গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে এই নিয়োগে। তো দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত। আর দেখতে পাচ্ছেন জাতীয়তা বাংলাদেশি পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। আর দেখতে পাচ্ছেন অযোগ্যতা এখানে দেওয়া রয়েছে, এই অযোগ্যতাটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে মনোনয়ন পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে, এই মনোনয়ন পদ্ধতিটা অনুসরণ করতে হবে। তো মনোনয়ন পদ্ধতিটা অনুসরণ করলে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন। তারপরে আমরা হচ্ছে পরবর্তী সার্কুলারগুলো এখানে আমরা যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেই নিয়মাবলীগুলো আমরা এখন দেখে নেব, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আইএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকার, তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পরিষদ, তারপর নেভাল একাডেমিতে যোগদান। তো তারপর প্রশিক্ষণ কমিশন, এখানে প্রশিক্ষণের সময় যে কমিশনটা দেওয়া হবে সেটা এখানে দেওয়া রয়েছে। আর বেতন ভাতা সাধারণত সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাদি সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী। আর দেখতে পাচ্ছেন এখানে বিশেষত্ব ক্যারিয়ার রয়েছে। তো বিভিন্ন ধরনের বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘের কমিশন, বাসস্থান, তারপর ফ্ল্যাট প্রাপ্তি, তারপর দেখতে পাচ্ছেন চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো এই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি হইতে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে পর্যন্ত আবেদন করা যাবে। আর শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, অর্থাৎ জয়েন বাংলাদেশ, যেটা হচ্ছে joinnavy.navymail.bd, ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আই অ্যাপ্লাই নাও বাটনে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো উপায়ে টাকা প্রদান করতে পারবেন অনলাইন ব্যাংকিং সিস্টেমে। তো আর এই নিয়োগের যে অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই ইনফরমেশন ওটা প্রিন্ট করে রাখবেন, সাক্ষাৎকারের সময় আর কি প্রয়োজন হবে। আর এখানে আরও যে বিশেষ নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে বিশেষ প্রয়োজনে আপনারা যোগাযোগও করতে পারেন, যোগাযোগ নাম্বারও দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।